شكوت الضيق في صدر رحب والدمع فاض من الأسية وانسكب اهرع إلى الرحمن واسلك. الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের অবস্থা ভেদে পর্যায়ক্রমে ছোট বড়, নারী পুরুষ, আলেম জাহেল সকলের জন্যই প্রয়োজন। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জিহাদুন নফস তথা নফসের বিরুদ্ধে জিহাদ করা। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ জাদুল মাআদে বর্ণনা করেন, ইন্না জিহাদান নফসি আলা আরবাআতি মারাতিব, নিশ্চয়ই নফসের জিহাদের 4টি স্তর রয়েছে। আউয়ালান তাআল্লুমুল হুদা, 1 নম্বর হেদায়েত সম্পর্কে জ্ঞান অর্জন করা, হেদায়েত সম্পর্কে জানা। সানিয়ান ওয়াল আমালু বিহাদাল ইলম, 2 নম্বর এই ইলম অনুযায়ী আমল করা। সালিসান ওয়াদ দাওয়াতু ইলাইহি, 3 নম্বর যে ইলম অর্জন করেছে সেদিকে মানুষদেরকে আহ্বান করা। রাবিআন আস-সাবরু আলাল মাশাক্কিল্লাতী তুওয়াজিহু হাদাল ইনসান ফি তারিকিহি, এই দাওয়াতের পথে যে সকল বিপদ আপদ আসবে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলে নেই, আমাদের এই নফসের বিরুদ্ধে জিহাদ এটা 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছরের কোনো বিষয় নয়, বরং নফসের বিরুদ্ধে আমাদের এই জিহাদ মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকবে। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো। সুতরাং আমরা মৃত্যুর আগ পর্যন্ত, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে থাকব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আমাদের এই আলোচনায় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত কথার বিশদ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তিনি নফসের জিহাদের 4টি স্তরের কথা বর্ণনা করেছেন। এর মধ্য থেকে প্রথম স্তর হল তাআল্লুমুল হুদা, হেদায়েত সম্পর্কে জ্ঞান অর্জন করা। অর্থাৎ প্রথমেই আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান অর্জনের জন্য নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। দ্বীনি জ্ঞান অর্জন করা এটা অনেক বড় ধৈর্যের বিষয়। এর জন্য অনেক সময় ব্যয় করতে হয়, অনেক রাত জেগে থাকতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক আলেমের শরণাপন্ন হতে হয়। দ্বীনি জ্ঞান অর্জনের জন্য যে কত পরিমাণ কষ্ট করতে হয় এর প্রমাণ আমরা সালাফদের জীবনীতে দেখতে পাই। তারা শুধুমাত্র একটি হাদিস সংগ্রহের জন্য মাসের পর মাস সফর করেছেন, তারপর সেই হাদিসটি সংগ্রহ করেছেন। অথচ আজকে আমাদের সামনে তাদের সংগৃহীত সেই হাদিসের কিতাবগুলো কত বিন্যস্ত রূপে রয়েছে, কত সুন্দরভাবে রয়েছে, কিন্তু সেই কিতাব থেকে ইলম অর্জনের সদিচ্ছা ও ধৈর্য আমাদের নেই। দেখা যায় অনেক মসজিদে আসরের নামাজের পর 10-15 মিনিটের তালিম হয়, দিনে বিভিন্ন বিষয় আলোচনা হয়। এই 10-15 মিনিট সময় আমরা ধৈর্য সহকারে ইলম অর্জনের নিয়তে সেই মজলিসে বসতে পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনি ইলম অর্জনের জন্য উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য সামান্য পরিমাণ পথ অতিক্রম করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, তালিবুল ইলমের জন্য সমুদ্রের মাছ ও গর্তের পিপিলিকারাও দোয়া করতে থাকে। একজন আলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সম্মানিত করেছেন। পবিত্র কালামে মাজিদে আল্লাহ তাআলা তার নবীকে জিজ্ঞেস করছেন, তার নবীকে প্রশ্ন করছেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন তো, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, সুতরাং আমাদের উচিত ইলমে দ্বীন অর্জনের জন্য আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করা। আজকে অধিকাংশ মুসলমানদের অবস্থা হচ্ছে তারা তাদের দ্বীন সম্পর্কে কিছুই জানে না, ইসলামী আকীদা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো কি কি, তারা বলবে আমরা জানি না। তাদের যদি জিজ্ঞেস করা হয় তাওহীদের রোকনসমূহ কি কি, তারা বলবে আমরা জানি না। তাদের যদি জিজ্ঞেস করা হয় ঈমান ভঙ্গের কারণসমূহ কি কি, তারা বলবে আমরা জানি না। এমনি ভাবে তাদের যদি আল্লাহর কিতাব, ফেরেশতা ও নবী রাসূলদের সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে তারা বলবে আমরা জানি না। কিয়ামতের আলামত, কবরের জীবন, পুনরুত্থান দিবস, জান্নাত জাহান্নাম সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। এই হলো আকীদা সংক্রান্ত ব্যাপারে অধিকাংশের অবস্থা। অধিকাংশ মানুষ তো তার প্রতিপালক সম্পর্কেও জানে না। আর এই অজ্ঞতার কারণেই মানুষ নিজের অজান্তেই শিরক, কুফর ও বিদআতের মতো ভয়াবহ কাজে লিপ্ত হচ্ছে।
অজ্ঞতার জাহালাতের কারণেই মানুষ গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, গুনাহ থেকে বেঁচে থাকতে হলে, সঠিক দ্বীনের উপর চলতে হলে আমাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমরা যদি আল্লাহর আদেশ নিষেধগুলোই না জানি, তাহলে আমরা কিভাবে আল্লাহর নৈকট্যশীল হব? সুতরাং আমাদের উচিত দ্বীনি জ্ঞান অর্জনের ব্যাপারে আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করা। আজকের দিনে তো জ্ঞান অর্জন করা অনেক সহজ হয়ে গেছে। হাঁটতে, বসতে, গাড়িতে, ট্রেনে, বিমানে, সব জায়গায় জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। অনেকে হয়তো বলবে, আমি মূর্খ মানুষ, পড়তে জানি না, লিখতে জানি না, আমি কিভাবে জ্ঞান অর্জন করব? আসলে যারা পড়ালেখা জানে না তাদের জন্যেও জ্ঞান অর্জনের অনেক সুযোগ রয়েছে। অনলাইনে বিভিন্ন আলেমদের অডিও ভিডিও দার্স পাওয়া যায়। আপনারা ধারাবাহিকভাবে সেগুলো শুনতে থাকুন। ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। কেউ যদি দৈনিক একটি করে বিষয়ভিত্তিক আলোচনা শোনে, তাহলে মাসে তার 30টি বিষয় আলোচনা শোনা হবে। সে 30টি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। সুতরাং যারা পড়তে জানে না তাদের উচিত এ ধরনের ইলমি বিষয়ে বেশি বেশি আলোচনা শোনা। আর যারা পড়তে জানে তাদের উচিত দৈনিক দীর্ঘ একটি সময় অধ্যয়ন করে কাটানো, নিজের জন্য একটি সিলেবাস নির্ধারণ করে নেয়া, সেই সিলেবাস অনুযায়ী দৈনিক ধারাবাহিকভাবে অধ্যয়ন করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পড়াশোনার সময় যেখানেই আমরা বুঝবো না সেখানেই আমরা আলেমদের শরণাপন্ন হব, নিজে নিজে মন গড়াভাবে সিদ্ধান্ত নিব না। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না বোঝো, যদি তোমরা না জানো, তাহলে আলেমদের কাছে জিজ্ঞেস করে নাও। সুতরাং যদি আমরা সংশয়পূর্ণ জায়গাগুলোতে আলেমদের থেকে জিজ্ঞেস করে জেনে নেই, তাহলে ইনশাআল্লাহ আমাদের আর বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না। প্রিয় ভাই ও বোনেরা, সুতরাং নফসের জিহাদের প্রথম স্তর হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জনের ব্যাপারে প্রবৃত্তির সাথে লড়াই করা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, নফসের জিহাদের দ্বিতীয় স্তর হচ্ছে আল আমালু বিহাযাল ইলম, যে ইলম অর্জন করেছে সেই ইলম অনুযায়ী আমল করা। আসলে ইলম অনুযায়ী আমল করা এটা অনেক কষ্টকর বিষয়, এটা খুব কঠিন বিষয়। এর জন্য অনেক মুজাহাদা করতে হয়। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস জানি, কিন্তু এর উপর আমল করি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে অলসতা। উদাহরণস্বরূপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত সম্পর্কে আমরা সকলেই জানি। তিনি যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন, তখন অজু করে পবিত্রতার সাথে ঘুমাতেন। তো ঘুমানোর পূর্বের এই সুন্নতটা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি, কিন্তু আমরা কি এই সুন্নতের উপর আমল করি? আমরা কি অজুর সহিত পবিত্র হয়ে ঘুমাই? না, আমরা পবিত্রতার সহিত ঘুমাই না। আমরা এই সুন্নতটি পালনের ক্ষেত্রে অলসতা করি। অথচ ঘুমানোর পূর্বে অজু করতে মাত্র 2-3 মিনিট সময় লাগে। সুতরাং বোঝা যাচ্ছে, শুধু জানাই যথেষ্ট নয়, বরং এগুলোর উপর আমলের জন্য আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, অধিকাংশ হারাম কাজ সম্পর্কে আমরা অবগত আছি। আমরা জানি গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, কাউকে গালি দেয়া হারাম, হিংসা বিদ্বেষ হারাম, বেপরদা মহিলার দিকে দৃষ্টি দেয়া হারাম। এই হারাম কাজগুলো সম্পর্কে জানার পরেও দেখা যাচ্ছে আমরা হারাম কাজে জড়িয়ে যাচ্ছি। সুতরাং বোঝা যাচ্ছে শুধুমাত্র জানাই যথেষ্ট নয়, এগুলোকে আমলে পরিণত করতে হলে আমাদেরকে নফসের সাথে যুদ্ধ করতে হবে। এমনটা ভাবলে ভুল হবে যে আমি তো অনেক জানি, আমি তো অমুক দারুল উলুম থেকে সনদ নিয়ে এসেছি, আমি তো অমুক ভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছি। না ভাই, শুধু জানাই যথেষ্ট নয়, আমাদের জানাই বিষয়গুলোকে আমলে পরিণত করতে হবে। সুন্নাত, ওয়াজিব ও নফল আমলগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য নিজের নফসের বিরুদ্ধে মুজাহাদা করতে হবে, জিহাদ করতে হবে। ফজিলত সংক্রান্ত কত হাদিসই তো আমরা পড়েছি, কিন্তু এগুলো কি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করেছি? যেমন কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে আমরা জানি, কিন্তু আমরা কি রাতের বেলায় 10 মিনিটের জন্যও আল্লাহর সামনে দণ্ডায়মান হই? না, সে সুযোগ আমাদের হয় না। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আমরা জানি, কিন্তু দেখা যায় দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, কিন্তু কোরআনকে স্পর্শ করার সুযোগই আমাদের হয় না। এমন অনেক ফজিলত সম্পর্কে আমরা জানি, অনেক সুন্নত সম্পর্কে আমরা জানি, অনেক আদব ও আখলাক সম্পর্কে আমরা জানি, কিন্তু এগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা হয় না। আমরা আমলের ক্ষেত্রে অবহেলা করি, অলসতা করি। সুতরাং আমলের ক্ষেত্রে আমাদের সাধনা করতে হবে, মুজাহাদা করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বুঝে বুঝে 10টি আয়াত পড়তেন। এই 10টি আয়াতকে বাস্তব জীবনে প্রয়োগ করতেন, তারপর আবার সামনে 10টি আয়াত পড়তেন। এটা ছিল তাদের বাস্তবতা। তারা পড়তেন ও আমল করতেন। সুতরাং এখন থেকেই আমরা যখন কোনো বই পড়ব, কোনো আলোচনা শুনবো, কোনো ইলমি দার্সে বসবো, তখন আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করব, তুমি এর থেকে কি শিখলে এবং কি আমল করলে? শুধু পড়া আর শোনাই যথেষ্ট নয়, বরং আমাদের জন্য অপরিহার্য হলো এগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করা। আর এই ইলমকে আমলে পরিণত করতে হলে আমাদেরকে নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, মুজাহাদা করতে হবে।
আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, নফসের জিহাদের তৃতীয় স্তর হচ্ছে আদ-দাওয়াতু ইলাই, সে যে ইলম অর্জন করেছে সেদিকে মানুষকে আহ্বান করা। যখন আমরা ইলম অর্জন করলাম এবং ইলম অনুযায়ী আমল করলাম, তখন আমাদের দায়িত্ব হচ্ছে এই ইলমের দিকে মানুষদেরকে আহ্বান করা। কেননা শুধুমাত্র আমরা আমল করব আর মানুষেরা বঞ্চিত থাকবে, এটা তো হতে পারে না, এটা তো মেনে নেওয়া যায় না। অনেকে হয়তো বলবেন, ভাই আমি কিভাবে দাওয়াত দিব, আমি তো দাওয়াত দেওয়ার পদ্ধতি জানি না, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, সুন্দরভাবে মানুষের সামনে কোনো কিছু উপস্থাপন করতে পারি না, এখন আমি কি করব? প্রিয় ভাই ও বোন, আপনার জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে। যেমন বাজারে এখন আকীদা সংক্রান্ত, তাওহীদ সংক্রান্ত ছোট ছোট রিসালা পাওয়া যায়। আপনি কি মানুষদের আকীদা সংস্কার করতে চান? তাহলে এই বইগুলো মানুষদের মাঝে বিতরণ করুন, তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করুন, তাহলে আপনার আকীদা সংক্রান্ত দাওয়ার কাজ হয়ে যাবে। আপনি কি মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর নিয়ে আসতে চান? তাহলে বাজার থেকে দৈনন্দিন জীবনের সুন্নাহ সংক্রান্ত ছোট ছোট রিসালাগুলো সংগ্রহ করুন, মানুষদের মাঝে বিতরণ করুন, এর দ্বারা আপনার দাওয়ার কাজ হয়ে যাবে। এভাবে হকপন্থী আলেমদের অডিও ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রিয়জনদের এমন পেনড্রাইভ বা মেমোরি কার্ড হাদিয়া দিন, যার মাঝে হকপন্থী আলিমদের আলোচনা ও দার্সগুলো থাকবে। প্রিয় ভাই ও বোন, যারা গুছিয়ে কথা বলতে পারে না, তারা এভাবেই দাওয়ার কাজ চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনি আপনার পরিবারের মাঝে তালিমের হালাকা চালু রাখুন, তাদের নিয়ে নিয়মিত রিয়াদুস সালিহিন থেকে সুন্দর সুন্দর হাদিস পাঠ করুন। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা ঘরোয়াভাবে আলোচনা পর্যালোচনা করুন, তাহলে আপনাদের ইলম বাড়তে থাকবে, এটা আপনাদের দাওয়ার কাজ হবে। সুতরাং বোঝা যাচ্ছে, কেউ দাওয়াতের কাজ করতে চাইলে দাওয়াতের অনেক পদ্ধতি রয়েছে, অনলাইন অফলাইনে অনেকভাবেই মানুষদের দাওয়াত দেওয়া যায়। সুতরাং আমাদের উচিত দৃঢ় সংকল্প করা আর নফসের মোকাবেলা করে দাওয়াতের কাজকে সামনে অগ্রসর করা। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নফসের জিহাদের চতুর্থ স্তর হচ্ছে আস-সাবরু আলাল মাশাক্কিল্লাতি তুওয়াজিহু হাদাল ইনসান ফি তারিকিদ দাওয়া। এই দাওয়াতের পথে যে সকল বিপদ আপদ আসবে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। অনেকেই মনে করে থাকে দাওয়াতের পথে ফুল ছিটানো রয়েছে, অথচ এই দাওয়াতের পথ হচ্ছে কণ্টকময়। এ পথে অসংখ্য কাঁটা বিছানো রয়েছে। আপনি মানুষকে সত্যের দিকে আহ্বান করবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, আর মানুষেরা আপনার বিরোধিতা করবে, আপনাকে গালি দিবে, মিথ্যা অপবাদ দিবে। এই কঠিন মুহূর্তগুলোতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক মানুষই দাওয়াতের কাজে ধৈর্য ধারণ করতে পারে না। যখন তাকে বিভিন্ন ধরনের অপবাদ দেয়া হয়, বিভিন্ন ধরনের কটুবাক্য বলা হয়, তখন সে ভেঙে পড়ে, হিম্মত হারিয়ে ফেলে। অথচ এটা মোটেই উচিত নয়, বরং তার জন্য অপরিহার্য হলো ধৈর্য ধারণ করা, দাওয়াতের পথে অটল অবিচল থাকা। আমাদের সালাফরা দিনের পথে অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তারা ভেঙে পড়েননি। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহ, তারা প্রত্যেকেই এই দ্বীনের জন্য কারাবরণ করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তারা এই কঠিন নির্যাতনের মাঝেও দ্বীনের উপর অটল অবিচল ছিলেন। এজন্যই তো আল্লাহ তাআলা তাদের সম্মানিত করেছেন, তাদের ইলম ও দাওয়াতের কাজে বরকত দান করেছেন, তাদের ফিকহ ও ফতোয়াকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে দিয়েছেন। যুগের পর যুগ মানুষেরা তাদের ইলম দ্বারা উপকৃত হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে শত জুলুম নির্যাতনের মাঝেও তাদের দ্বীনের উপর অবিচলতা। প্রিয় ভাই, সুতরাং দাওয়াতের কাজে আমাদেরকেও নফসের বিরুদ্ধে জিহাদ করে অটল অবিচল থাকতে হবে। তাহলে আমাদের দাওয়াতও আমাদের কুরবানির কারণে, আমাদের ত্যাগ তিতিক্ষার কারণে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনার কাছেই সাহায্য চাচ্ছি, যাতে আমরা আমাদের নফসের মোকাবেলা করতে পারি, নফসের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হতে পারি। এবং আপনার কাছে সেই দোয়াটাই করছি যেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আমার অন্তরে আপনার ভয় ঢেলে দিন এবং আমার আত্মাকে পরিশুদ্ধ করে দিন। আপনিই তো উত্তম পরিশুদ্ধকারী, আর আপনিই তো হচ্ছেন এই আত্মার অভিভাবক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।